তাহলে 25 নাম্বারটা দেখো, তাহলে খাতার কি চাইছে, ক্রয় মূল্য চাইছে। তাহলে ধরি খাতার ক্রয় মূল্য x টাকা। খাতার ক্রয় মূল্য কয় টাকা? খাতার ক্রয় মূল্য x টাকা। এখন বলছে যে একটি খাতা 36 টাকায় বিক্রয় করে যত ক্ষতি হয়, 36 টাকায়, কয় টাকায়? 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে, তাহলে ক্ষতি হয় কেমনে? ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হইলে পরে ক্ষতি হয়, তাই না? তাহলে কতটুকু ক্ষতি হয়? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি হয়। বুঝতে পারছো? তাহলে কত টাকা ক্ষতি হয়? ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বাদ দিলে যা হয় সেটা হচ্ছে ক্ষতি হয়। ঠিক আছে, এটা 36 টাকায় বিক্রয় করলে ক্ষতির টাকা পেলাম। এবার বলছে যে 72 টাকায় বিক্রয় করলে লাভ হয়। 72 টাকায় বিক্রয় করলে লাভ হবে। ঠিক আছে, তাহলে লাভ বের করতে হলে কেমনে হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি হয়? বিয়োগ করতে হবে। ঠিক আছে, লাভের সূত্র কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতির সূত্র ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাই না? তাহলে বিক্রয় মূল্য বিয়োগ কি? ক্রয় মূল্য। এটুকু বুঝছো? এখন অঙ্কে আর একবার পড়ি, যে বলছে যে একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, তাহলে 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি পাইছে এত, 72 টাকায় বিক্রয় করলে এই ক্ষতির 2 গুণ লাভ হয়। তাহলে এইটার কয় গুণ? 2 গুণ। তাহলে এটা সমান করতে হলে এটার সাথে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান পাবো। বুঝতে পারছো? তাহলে আমি শর্ত মতে লিখবো, শর্ত মতে এইটা x মাইনাস 36 এর সাথে কত গুণ হবে? গুণ 2 সমান কি হবে? 72 মাইনাস x। বুঝতে পারছো? অর্থাৎ এইটার সাথে 2 গুণ করলে এটা কি হবে? সমান হবে, তাই না? তাহলে এটার সাথে এটা গুণ করো, গুণ করলে কি হবে? 2x মাইনাস 36 দুগুণে কত হয়? 72 সমান 72 মাইনাস কি x। ক্লিয়ার? 2x এই পাশে মাইনাস x আছে না, এই পাশে আনলে কি হয়ে যাবে? প্লাস 72, এই পাশে মাইনাস 72 আছে, ওই পাশে গেলে কত হয়ে যাবে? প্লাস 72। দুইটা x আর একটা x যোগ করে কত হয়? 3টা x। আর 72 আর 72 যোগ করলে কত? 144। এবার x এর সাথে 3 গুণ আকারে আছে, তাই না? ওই পাশে গেলে কি হয়ে যাবে? তাহলে x সমান কি হবে? 144 ভাগ 3। x সমান কত? 48। তাহলে খাতার ক্রয় মূল্য কত? অতএব খাতার ক্রয় মূল্য x সমান 48 টাকা। অ্যান্সার। বুঝছো? চলো।